বাবার সাথে মায়ের সাথে ঝামেলা হয়েছে, মানে একটা সাপের স্বপ্ন দেখে কামড়েছে, হ্যান ত্যান পরে পুজো দিয়েছে, তো ফ্রেশ ফিল মনে হচ্ছে। তোমার ছেলে নেই, তোমার আজকে কেমন লাগছে? বাবাইও সিলেক্ট হয়েছে, 10 to 15 মিনিট রেখে দেওয়া করছে, আর মা এই ভিডিওটা দেখে আমাদের দেখাচ্ছে। মা বাবা কখনো রাগ দেখাবেন না। রাগ ভাঙছে নাকি ভাঙেননি এখনো? পাখা চালালে রাগ ভেঙে পাখা চাষ দিয়ে, তো যার কারণে একটুখানি এরকম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি, অনেক সকালবেলা উঠে গেছি। আর ওঠার একটা কারণ আছে, একটা রিজন আছে, সেটা তোমাদের বলবো। আর যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে, আমি কালকে তার আগের দিন আর কি স্বপ্ন দেখেছিলাম। তো দেখেছিলাম যে মানে একটা সাপের স্বপ্ন দেখেছিলাম যে আমাকে কামড়েছে, হ্যান ত্যান। তো যাই হোক, এরকম আমি একটা স্বপ্ন দেখেছি, যার কারণে এখন শ্রাবণ মাস চলছে, তোমরা সবাই জানো শ্রাবণ মাস পড়ে গেছে এখন, তো শ্রাবণ মাসের স্টার্টিং হয়ে গেছে। তো এখন হয়তো আমার মনে হয় যে, আর আমি একটা ফ্রেন্ডকে বলেছি, ও বলেছে যে হ্যাঁ এরকম হতে পারে যে হয়তো ঠাকুর মানে কারোর হাত থেকে পুজো নেওয়ার জন্য যা ভালোবাসা, মানে কারোর হাত থেকে যদি পুজো নিতে চায় হয়তো, তাহলে এরকম স্বপ্ন টপ্ন দেখাতে পারে। তো আমারও মন হয়েছে যে আমিও ঠাকুরকে দিই। তো যার কারণে আমি আজকে সকালবেলা স্নান টান করেছি। আমি ঠিক করেছি যে মনসা মন্দির আমাদের এখানেই আছে একটা বাড়িতে, তো ওখানে গিয়ে আমি আমার যা যা মনে চায় সেটা আমি ঠাকুরকে দেবো। তো তাই করেছি, সকালবেলা আমি স্নান টান করেছি। আর যা কলা বলো, দুধ বলো, বেসিক্যালি মা মনসার হচ্ছে গিয়ে দুধ কলাটা একটু বেশি পছন্দ হয়, তো দুধ কলাটা দিয়েছি আমি। তো দুধ কলা, তারপরে আরও যা যা জিনিস আর কি মনে হচ্ছে সেগুলো আমি দিয়ে এসেছি। তো মিষ্টি কিছু, ধূপকাঠি, তারপরে ফুল, তো যেই ফুলগুলো পছন্দ হয় রক্তজবা ফুল, তো সেই রকম জিনিসগুলো আমি দিয়ে এসেছি। এবং পুজোর ওখানে নমস্কার দক্ষিণা টক্ষিণা দিয়ে তো চলে এসেছি বাড়িতে। এসে তারপরে পুজো দিয়েছি, তো ফ্রেশ ফিল মনে হচ্ছে, অনেক অনেক ভালো মনে হচ্ছে। তারপরে খাওয়া টাওয়ার করে দেন আমাদের সাথে এখন ব্লগ শেয়ার করছি। সো এখন তো প্রায় 12:30 মতো বাজে। তো এত ঘুম পাচ্ছে, আর স্নানটা যে এত বড় কাজ সেটা মানে বোঝা যায় যখন সবার সকাল সকাল সবার আগে স্নান হয়ে যায়, তখনই বোঝা যায় যে মনে হয় যেন সব হয়ে গেছে, সব হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন বসে রয়েছি কিসের জন্য, মানে কোনো কাজ বাজ থাকে না মনে হয় এমন। আর স্নান করার পরে যে এত ঘুম পায়, এত ঘুম পায়, মানে সে বলার মতো না। আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন, তো মাথায় জল পড়েছে, এখন কোনো কাজ বাজও নেই। তো চানটা মনে হয় একটা বড় কাজ হয় প্রত্যেক দিনের, তো সেইটাই হয়ে গেছে ফার্স্ট। তো এখন আর কি করা যায়, তার জন্য এখন বসে আছি। আর আজকে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, কারণ আজকে বাবাই গেছে স্কুলে। অনেক দিন স্কুলে যাওয়া হয় না, ওয়েদার একদম ভালো না, আর আমাদের বাড়ির সামনে তো প্রচণ্ডই জল, তোমরা জানো, তোমাদের দেখিয়েছি আমি ব্লগে। তো যারা যারা সেই ব্লগটা দেখোনি তারা গিয়ে তোমরা দেখে নিতে পারো। ফাইনালি আজকে বাবাই গেছে, কারণ বাবার 1 তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। সো স্কুলে যাওয়াটা প্রচণ্ড জরুরি, কারণ এখন রুটিন বগেরা সব কিছু দেবে, তার জন্য আজকে বাবাই স্কুলে যেতে পেরেছে। আর ওর কিছুদিন ধরে কানে ব্যথা করছে, মানে ওর জন্মদিনের প্রায় পরের দিন দিয়েই ওর প্রচণ্ড কানে ব্যথা করছিল। তা কানে ব্যথা বলতে বলতে সারা রাত, বেশিরভাগ 2 দিন 3 দিন এরকম ও ডিস্টার্ব করতো, ও অসুবিধা হতো, ঘুমাতে পারতো না, আমরাও শুতে পারতাম না, কানে হাত বোলাতাম, তারপরে ওর যেটা ভালো হতো সেঁক দিলে ভালো লাগতো সেরকম করতাম, ডাক্তারকে ফোন করতে, এরকম করে করে 2 দিন অনেক কানে ব্যথায় ও কষ্ট পেয়েছে। দেন আজকে একটু ভালো হয়েছে, তারপরে আমরা তাও বলছিলাম, কিন্তু ওর শুনতে একটু অসুবিধা হচ্ছে, শুনতে একটা কথা 2বার একটু বলতে হচ্ছে। তো এবার স্কুলে না গেলেই নয়, একটু শরীরটা ভালো আছে, তার জন্য আমরা ভেবেছি যে আজকে একটু পাঠানো যাক, কারণ যেহেতু রুটিন বগেরা দেবে। তো আজকে গেছে বাবাই স্কুলে, আর তার জন্য একদম ঘরটা শোনা শোনা লাগছে, বাবাই না থাকলে একদম পুরো ফাঁকা ফাঁকা ফিল হয় একদম। সো গাইস, আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে বাবাইয়ের পছন্দের পনির। বাবাই এসে হেভি খুশি হবে স্কুল থেকে আসার পরে। আর মা, আজকে তোমার ছেলে নেই, তোমার আজকে কেমন, মানে স্কুলে গেছে, মানে ঘরে নেই, তোমার আজকে কেমন লাগছে? মানে শোনা শোনা লাগছে, তাই তো? এখন সিরিয়ালে মগ্ন। এইখানে বসে আছে, মা দেখছে ফোন। বাবাই কি করছিস? আচ্ছা বাবাই আজকে স্কুল কেমন লাগলো? অনেক দিন পরে তুই স্কুলে গেলি, বল বন্ধুদের সাথে কতটা মজা করলি? বন্ধুদের মুখ মনে ছিল তো, যে কে কার নাম কি মনে ছিল তো সব? প্রায় বাবাই প্রায় বেশি, মানে প্রায় 1.5 সপ্তাহ মতো, 1.5 সপ্তাহ মানে কি, হ্যাঁ আজকে বৃহস্পতিবার, প্রায় 1.5 সপ্তাহই বলা যায়, 1.5 সপ্তাহ মতো স্কুলে যায়নি। তো আজকে ওই ফাইনালি স্কুলে গেছে। তো আমি ভাবছি যে ও স্কুলের বন্ধুদের মুখটা মনে আছে কিনা কে জানে। মুখটা মনে আছে তো, ঠিক তো? তার বন্ধুরা বলেনি আরে রনি তুই এতদিন পরে এসছিস, সন্তান কিছু বলেনি? রবিবার হচ্ছে গিয়ে কম্পিটিশন আছে, আবার হাই স্কুলে যেতে হবে।
হাবড়া হাই স্কুলে রবিবার কম্পিটিশান আছে। মানে আসলে কি গাইস, আমি ব্যাপারটা বলছি, বাবাইকে ক্লাসের ভিতরে সবাই আর কি এর মধ্যে যারা বেস্ট, যারা ভালো আঁকায় তাদের হচ্ছে গিয়ে কম্পিটিশন, তাদের মধ্যে একটা কম্পিটিশন রেখেছে। মানে ক্লাসের যারা ভালো ভালো মানে ভালো আঁকতে পারে, তো তাদেরকে নিয়ে একটা কম্পিটিশন রাখা হয়েছে। একটা স্কুল থেকে আরেকটা স্কুলে নিয়ে গিয়ে সেই কম্পিটিশনটা করা হবে। ও যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে আরেকটা স্কুলে সেই কম্পিটিশনটা হবে। তো ক্লাসে যারা যারা বেস্ট, যারা ভালো আঁকতে পারে, তো তাদের সাথে তাদের মধ্যে তাদের কজনকে বেছেই ক্লাস থেকে তারপরে নিয়ে যাবে। তো তার মধ্যে 5-এর বাচ্চাদের মধ্যে বাবাইও সিলেক্ট হয়েছে। তো বাবাই আর কেউ হয়েছে তার সাথে 5-এর ক্লাসে আরও প্রায় টোটাল তো কয়জন মতো হবে, 2-3 জন মতো টোটাল হচ্ছে গিয়ে ওদের ক্লাস থেকে গেছে। আরও বাদবাকি ক্লাস থেকে আরও অনেকে হয়তো গেছে। তো যারা বেস্ট ভালো পেয়েছে, প্রাইজ পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে, তো সেরকমই মেডেল পাওয়া এইরকমই হচ্ছে গিয়ে ছাত্রদের নিয়ে গেছে। ছাত্রী তো না, কারণ ওদের বয়েজ স্কুল। সো আমাদের বাবাইও আগে অনেকবার মেডেলও পেয়েছে তোমাদের বলে রাখি, আর সার্টিফিকেট পেয়েছে। তো তখন আমি ব্লগ করা স্টার্ট করিনি, তাই জন্য তোমরা জানো না। তোমাদের জানিয়ে রাখি যে বাবাই কিন্তু অনেক জায়গায় গিয়ে দেয়ালেও এঁকেছে, আর বাবাই অনেক সার্টিফিকেটও পেয়েছে, ফার্স্টও হয়েছে, মেডেলও পেয়েছে, তাই না? কুচু বাচ্চা। তো এইবারও যাবে। যেটা হবে এই পরীক্ষাটা বা এই এক্সামটা যেটা হবে, সরি, এই যে অনুষ্ঠানটা হবে, এটা হবে হচ্ছে গিয়ে ওর সানডেতে। তো সানডেতে বাবা যাবে 10টার সময়। তো বাবাই অল দ্য বেস্ট। কি আঁকতে চলেছিস? সিনারি আঁকবে। সিনারি কি আঁকবি সেটাই করবে। আর আমাদের কিন্তু রবিবার দিন ওই আঁকার ইসে করতে হবে, মানে ওর যে স্কুল থেকে হাতের কাজ দিয়েছে, যে হচ্ছে গিয়ে কাগজের টব আর কাগজের ফুলদানি সমেত টব হচ্ছে গিয়ে মানে করতে হবে, তৈরি করতে হবে। সো আমরা সেটাই এখন বসে বসে দেখবো, ঠিক আছে ভাই? আমরা দেখে রাখবো যে কী কী মানে কোন কোন ফুলগুলো তোর পছন্দ হয় সেগুলো। আর আঁকা কিন্তু আজকের থেকে প্র্যাকটিস করা শুরু করবো। মানে আজকে সানডে, বেশি দিন আর সময় পাবে না, কারণ আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, শুক্র, শনি, এই 3 দিন ওর হাতে টাইম প্লাস পড়াশোনা করতে হবে। তো আঁকাটা প্র্যাকটিস চালিয়ে যেতে হবে কিন্তু, ঠিক আছে? খেলবি কম, মাঝে মাঝে একটুখানি প্র্যাকটিসটা চালিয়ে রাখবি আঁকা, তাহলে তোমার রবিবার দিয়ে দারুণ আঁকা হবে, ঠিক আছে? দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ হচ্ছে গিয়ে সব থেকে ভালো আমি পারি, ঠিক আছে? তো আমি ভেবেছি এখন ডার্ক সার্কেল আই মাস্কটা আমি লাগাবো। সো অনেক দিন ধরে লাগানো হয় না, আর এত ঠান্ডা, ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা আইজের উপর দিলে পরে দারুণ একটা মাসাজ হয়ে যাবে। এক্ষুনি জাস্ট আই মাস্কটা লাগালাম, একদম ঠান্ডা ঠান্ডা কুল লাগছে, জাস্ট ওয়াও লাগছে একেবারে। তো 10 to 15 মিনিট রেখে দেবো, বাস। এখনই গলে গলে পড়া শুরু হয়েছে, আর এতটা বাজে লাগছে দেখে না। দেখাই কি মা, দেখি ফোনটা দাও আমার কাছে। সো গাইস, মায়ের সাথে ঝামেলা হয়েছে, তো এখন মাকে বাবাই মানানোর চেষ্টা করছে, আর মা এই ভিডিওটা দেখে আমাদের দেখাচ্ছে। মা বাবার সঙ্গে কখনো রাত তো আরও দেখাতে পাচ্ছি না, জাস্ট কপিরাইট চলে আসবে। আর তো মা যখনই দেখিয়েছে, তারপরে হচ্ছে কি বাবাই মার কোলে গিয়ে মা কি করছে এখন। ঠিক আছে, রাগ ভাঙছে নাকি ভাঙেনি? এখনো ভাঙেনি, তাহলে কি দিলে বা রাগ ভাঙবে? পাখা চালালে রাগ ভেঙে যাবে। পাখা চালাই দে, পাখা চালালে রাগ ভেঙে যাবে। ঠিক আছে, রাগ ভেঙে পাখা চালিয়ে দিয়েছে। তো আমি এখন ওষুধ নিয়ে বসেছি, আমি সবাইকে ওষুধ দেবো। আমরা হোমিওপ্যাথিক ওষুধ খাই, তাই সব এখানে বসে বসে এখানে সব খাতায় লেখা থাকে। তো সবাইকে আমি এখন ওষুধ দেবো এক একটা করে। সবাই লাইনে দাঁড়াও, ওষুধ দেবো। লাইনে দাঁড়াও, লাইন কর, লাইনে দাঁড়া, ওষুধ দেবো। এই যে মান্তুদি, লাইনে দাঁড়ান। আর তো যে ছোট ডায়েরিটা সায়নজিৎ দিয়েছে, তারও একটা কারণ আছে, দেখাবো। ও আর একটা তো নারুটো যেটা, সেটাও দেখাবো। সো গাইস, বাবাই স্কুলে যাওয়ার পরে ওর ফ্রেন্ড একটা এখানে দিয়েছে, এইটা দিয়েছে ওর ফ্রেন্ড, মিনি ডায়েরি। কি কিউট না? এটাও দিয়েছে। তো এইটাও দিয়েছে, যে এটার মানে হচ্ছে গিয়ে, মানে জানিস তো ভাই এটার মানে কি? বললাম তো তখন। এটার মানে হচ্ছে গিয়ে তুই যে জায়গাটায় পেজটা লিখছিস বা পড়ছিস, সেই জায়গাটায় এটা যদি ঢুকিয়ে রাখা হয়, তো সেইটা আবার পরের এখানটা বেরিয়ে থাকবে। তো নেক্সট দিন আবার যখন এই ডায়েরিটা খুলবি, তখন আবার সেই কিস জায়গাটা থেকে তুই ডাইরেক্ট বার করে নিয়ে সেই পেজটা খুলে পড়তে পারবি। কি ছোট্ট ডায়েরি, একটা মিনি ডায়েরি, নারুটো। আর এটা হচ্ছে বাবাই বানিয়েছে কাগজ দিয়ে, অনেকক্ষণ বসে বসে, 2 দিন বসে বসে প্রায়
মানে এই করে তাও করে হয়। তারপরে বানিয়েছে। তাও ভালো হয়েছে বাবাই, এটা তো কাগজ দিয়ে তো যার কারণে একটুখানি এরকম হয়ে গেছে। আর বাবাই কিন্তু রিসেন্টলি নারুটোর ফ্যান হয়ে গেছে বলতে গেলে। নারুটো আরও কী কী নাম জানি বলে, জানি না আমি কী কী নাম বলে ও। নারুটো, সাসকে, কাকাশি, তারপর ওবিতো, পেইন, সাকুরা, তো অনেক কিছু এরকম নাম বললো, আমি জানি না ও কী কী বললো। তো তো এরকমই শুধু শুনছি। আর গাইজ আমি বললো একটু চ আমার সাথে এই ঘরে বস, এই ঘরে বস। আর ও এইগুলো করছে বসে বসে, প্লাস এটা বাবাই কিন্তু ওগুলো কিন্তু দেখা হয়নি, তোকে বলেছি আমি একটুখানি দেখে রাখতে ইউটিউবে বা এর সাথে ভিডিওগুলো বানানো। লিটারালি আমি আর বুঝতে পারছি না, খিদায় আমি চুর চুর হয়ে গেছি একেবারে। তো বাবা চল না ওই ঘরে যাবো, তো কাজ শেষ হয়েছে, আজকের মধ্যে কাজ শেষ হওয়ার কমপ্লিট হবে না। তুই আজকে এখন চল, আমার প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে, তুমি কিছু খাইও নি। ও এখনই ভাত খাবো বলে আমি কিছু খাইও নি। চল বাবাই, মা ডাকতে এসেছিলো, চল খেয়েছে তারপরে করবো। মানে এত মানে কোনো ও পড়াশোনার থেকে বেশি মানে এই সমস্ত কাজ করতে বাবাই একদম মানে ইসে হয় না, দুর্বল হয়ে থাক নেই যাতা। তো ওই কাজগুলো যদি অনেকক্ষণ ধরে পড়ে, মানে 2-3 ঘন্টা পড়ার পরেও বাবা এইগুলো কাজ করা নিয়ে মানে খুব ইসে, মানে আমার একদম উল্টোটা। আমি বসে বসে কিছু করা মানে আমি একভাবে বসে থেকে কিচ্ছু করতে পারি না। আমাদের স্কুলে যখন সেলাই করতে দিত, সেলাই করতাম না, হাতের কাজ করতাম না, মানে আমার অন্যকে দিয়ে করাতাম, কিন্তু আমার অসহ্য। যখন ফাইনাল পরীক্ষার সময় অন্যকে দিয়ে করাতাম, ক্লাসে বসে তো করতামই না। আর মানে আমার ভালোই লাগতো না, বসি খুটখুট করে কিছু করা আমি একদম একদম আমি পারি না। মানে অতক্ষণ বসে থেকে যে আমি করবো এটা সম্ভব না যে আমি করবো ওটা, আমি মানে পাগল হয়ে যাবো ওইটুকু সময়। আরও বসে বসে এইটা বানানো ওইটা বানানো, মানে প্রায় উল্টোটা আমার ভাই আমার থেকে একদম। সো গাইস ভীষণ খিদা পেয়েছে, তো আমি যাচ্ছি এখন